السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের ঢাকা 13 আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছি আমি মামুনুল হক। আজকে এই ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামের আমির, আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুর রহমান। উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের সর্বাধিনায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী, আমার সংগ্রামী মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এলাকাবাসী। আমার বক্তব্যের শেষ প্রান্তে হয়তো জোহরের নামাজের আজানের সময় হবে, আজান হবে। আপনারা সকলে ধৈর্য ধরে বসবেন। ইনশাআল্লাহ যথাসময়ে আজকের প্রধান অতিথি আমিরে জামাত তার গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। সংগ্রামী এলাকাবাসী, আমার মোহাম্মদপুর এবং আদাবর এলাকার আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে চেনেন। আমি আপনাদের এলাকার মাটি ও মানুষের সাথে মিলেমিশে আমার জীবনের দীর্ঘ 40 বছরের সময় আমি এই মাটিতে অতিক্রম করেছি। এই মাঠ, এই প্রান্তরে কেটেছে আমার শৈশব, কৈশোর, যৌবন। আমি জীবনের এই প্রান্ত বেলায় আজ এখানে এসে দাঁড়িয়েছি। বিগত সময়ে দেশ, জাতি এবং ইসলামের পক্ষে কথা বলবার অপরাধে আমার উপর দিয়ে নির্যাতনের কি স্টিম রোলার পরিচালিত হয়েছে। বিশ্ববাসী দেখেছে, দেশবাসী দেখেছে, আপনারা মোহাম্মদপুরবাসী অনুভব করেছেন। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমের আওয়াজ তুলবার অপরাধে আমাকে তখন কারারুদ্ধ করা হয়। 2021 সালে অমানবিক নির্যাতন পরিচালনা করা হয়। 40 দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়। দীর্ঘ 3 বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়। অন্য সব বন্দীরা যেখানে মানুষের সাথে কথা বলার সুযোগ পেত, আমাকে জনবিচ্ছিন্ন করে কারাগারের মধ্যেও মানসিকভাবে নির্যাতন করে করে নিঃশেষ করে দেওয়ার সকল ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, দেশের সর্বশ্রেণীর মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। তাই বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাবান জালিম, তার বিশ্ব মোড়ল আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী অপশক্তির প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে, আপনারা তার সবকিছুর প্রত্যক্ষদর্শী। এই সব নির্যাতনের পরেও আমরা হাসি মুখে সবকিছু বরণ করে নিয়েছি। একটি স্বপ্ন নিয়ে, একটি আশা নিয়ে, একটা দিন আসবে বাংলার মাটি আবার ফ্যাসিবাদ মুক্ত হবে, এই মাটিতে জুলুমের কবর রচিত হবে, বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে।
এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি, বিশেষ করে আমি। তাই আজ আমি বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারির বিপ্লবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবকে আমাদের সমন্বিত করতে হবে। মনে রাখতে হবে, 12ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি। আমাদের ব্যক্তি, পরিবার, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য গড়ার জন্য নয়, আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। তাই আজ বাংলাদেশ ব্যাপী 11 দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে। তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ রিক্সা প্রতীক নিয়ে উল্লাস করছে। উৎসব মুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং রিক্সা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই ভোটে যদি আমি আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি, মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের আর করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। তবে কথা হলো এই, আজ একটি দল, একটি গোষ্ঠী মোহাম্মদপুর ব্যবসায়ীকে পাঠানো হলো। আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির আখড়ায় পরিণত করতে যদি চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র, সন্ত্রাস, গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি, তিনি আমাদেরকে হুমকি দেন, তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাড়িপাল্লা, রিক্সা সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই। আপনারা এর বিচার করবেন। একজন মানুষ, এদেশের মানুষ জানে দাড়িপাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের, লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যেই রিক্সায়। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির প্রতীক, যেই শাইখুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না, শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন। আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তারা পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল?
তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটুকু পর্যন্ত রাখে নাই। সে এনডিএম এর অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও, মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত